চলে এসেছি ফুলকপির একটা দারুণ রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু একদম একটা ইউনিক রেসিপি, যেটা কিনা খেতে তো অসাধারণ, বানানো ভীষণ সহজ আর সম্পূর্ণ নিরামিষ। তাই নিরামিষের জন্য একটা পারফেক্ট রেসিপি নারকেল ফুলকপি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমবার দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, আমি একটা মাঝারি ফুলকপি নিয়েছি এবং ফুলকপিটাকে কিন্তু আমি কেটে মিডিয়াম মাঝারি করে কেটে নিয়েছি এবং জলে রেখে দিয়েছিলাম। এবং এখন দেখো, একটা পাত্র নিয়েছি, তাতে কিছুটা নিয়েছি জল, এবং জলটা একটুখানি গরম হওয়ার পরেই ফুলকপিটা দিলাম এবং দিলাম সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পরেই 2-3 মিনিট পরেই দেখো একটুখানি নেড়ে দিচ্ছি এবং ফুলকপি এবং ঢাকা দিয়ে দিলাম। এবং এরপরে কিন্তু ফুলকপিটা আমি তুলে নেবো, মানে সোজা কথায় ফুলকপিটাকে আমরা ভাপিয়ে নিলাম। তো দেখো, ফুলকপিটা তুলে নেওয়ার পরে কিন্তু অবশ্যই তোমরা একটুখানি জল ঝরিয়ে নেবে। দেখো, আমি সমস্ত ফুলকপিটা কিন্তু তুলে নিচ্ছি। এখন দেখো, একটা কড়াই নিচ্ছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো সাদা তেলটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি 8 চামচ মতো ঘি। আর ঘিটা দেওয়ার পরে অবশ্যই একটুখানি মিশিয়ে নিচ্ছি, যাতে ঘিটা সম্পূর্ণভাবে গলে যায়। এবং এরপরে যে ভাপানো ফুলকপিটা আছে সেটা কিন্তু অবশ্যই জল ঝরিয়ে নেওয়া আছে, এবং সেইটা কিন্তু দিয়ে হালকা করে একটুখানি সতে করে নেব মিনিট 3-1 জন্য। দেখো, হালকা করে সতে আমি করে নিচ্ছি এবং এরপরে কিন্তু আমি দেখো উঠিয়েও নিচ্ছি। দেখো, রং কিন্তু সেরকম চেঞ্জ হয়নি, সামান্য সামান্য একটু একটু রং ধরেছে। ঠিক এই অবস্থাতে কিন্তু এটাকে তুলে নিতে হবে। এইবারে দেখো, 1 ইঞ্চি আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি একটু থেতো করে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাটা অবশ্যই সবার স্বাদ মতো দেবে। এই দেখো, এরকম এরকম করে থেতো করতে হবে। আর নিয়েছি 15টা কাজু বাদাম, সেটাকে প্রথমে আমি দেখো মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এবং তারপরে একটা পাত্রে নিয়ে তার সাথে মিশিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আগে ভালো করে পেস্ট করে নেব এবং তারপরে দেখো আরও বেশ কিছুটা জল কিন্তু একটুখানি আমি মিশিয়েও দিচ্ছি। এই যে ঠিক এরকম হবে। এখন দেখো, ওই আগের কড়াইতে যে তেলটা ছিল এবং তার সাথে আমি আরেকটুখানি সাদা তেল কিন্তু যোগ করলাম। এখন তাতে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে গোটা শুকনো লঙ্কা এবং তারপরে আমাদের যে গরম মশলাগুলো, মানে লবঙ্গ, এলাচ, দারচিনি, ঠিক সেইগুলো দিয়ে হালকা করে একটুখানি সতে করে নিলাম এবং তারপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার যে থেতো করাটা ছিল সেইটা, এবং তারপরে দিয়ে দিচ্ছি হালকা করে 1/3 কাপ টক দই। অবশ্যই লো টেম্পারেচারে থাকবে এবং টক দইটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে থাকবে। তেলে দেওয়ার ফলে টক দইটা হয়তো একটু যদি ফেটেও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, তাতে কিন্তু কোনো কিছুই ম্যাটার করবে না, ওটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখো, এরপরে দিয়ে দিলাম কাজু বাটাটাও এবং কাজু বাটাটা দিয়ে কিন্তু একটু নেড়ে নিলাম এবং নেড়ে নেবার পরে যখন তেলটা একটু উপরের দিকে উঠে আসছে সেই অবস্থাতে কিন্তু দিয়ে দিতে হবে এই যে হালকা করে সতে করা যে ফুলকপিটা, ঠিক সেটা। এবং তারপরে দেখো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সেটা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আছে একদম লোতে। আর আপাতত এখন আমি মিনিট 5-এর জন্য কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো, 5 মিনিট পরে আমি খুলছি এবং 5 মিনিট পরে খুলে আবার একটুখানি নেড়ে নিলাম এবং এখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়েছি এবং দিয়ে দিচ্ছি হালকা করে গরম জল। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল দিচ্ছি, এই যে ঠিক ডোবা ডোবা মতো হবে, ঠিক সেই রকম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা সবাই নিজের মতো টেস্ট করে অবশ্যই দেবে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কোরানো নারকোল। নারকোলটা কিন্তু একদমই সাধারণ যে কোরানো থাকে, সেটা কোনো ভাজা না, কিচ্ছু না। তো নারকোলটা দিয়েও দেখো প্রথমে একটু নেড়ে নিচ্ছি এবং এখন গ্যাসটা মিডিয়াম ফ্লেমে আছে। এখন কিন্তু আবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 3-এর জন্য। 3 মিনিট পরে এটা আমি খুলছি এবং খোলার পরে প্রথমে কিন্তু নেড়ে নিতে হবে, যেহেতু এখানে আছে কাজু বাদাম, তাই কিন্তু তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাই একটুখানি নেড়ে নিলাম এবং আবার কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় মিনিট 5 পরে এবার আমি খুলছি। দেখো, কালার চেঞ্জ হয়ে গেছে, উপর থেকে কিন্তু তেল ভাসতে শুরু করে দিয়েছে। এই যে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে দিয়েছি এবং এখন এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, জাস্ট স্বাদটাকে কিন্তু ব্যালেন্স করার জন্য। তো দেখো, চিনিটা আমার দেওয়া হয়ে গেল। আর এখন দিয়ে দিচ্ছি রোস্টেড গরম মশলা, যেটা আমার বাড়িতেই বানানো। আর এরপরে আমি দিয়েছি আমার পছন্দ মতো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সেটা তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগে। যারা গোলমরিচ পছন্দ করো তারা একবার দিয়ে দেখতে পারো। তো দেখো, সবগুলো জিনিসই আমার দেওয়া হয়ে গেছে এবং দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু একটা জিনিস দেওয়া বাকি, যেটা না দিলে কিন্তু এই রান্নাটা সম্পূর্ণই হবে না। সেটা হচ্ছে 1 চামচ ঘি। তো দেখো, দিয়ে দিলাম 1 চামচ ঘি।
এবং ঘিটা দিয়েও দেখো ভালো করে কিন্তু এখন আমি নাড়িয়ে দেব, যাতে ঘিটা খুব ভালো করে কিন্তু মিশে যায়। ব্যাস, রান্নাটা এখন শেষের দিকে। এখন গ্যাসটা অফ করে দেব এবং স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য কিন্তু রেখে দেব। দেখো 5 মিনিট হয়ে গেছে, এখন কিন্তু আমার সার্ভ করার পালা। দেখে নাও যে কীরকম দেখতে হয়েছে বা কীরকম হবে। এটা কিন্তু গরম ভাতের সাথে হোক, রুটির সাথে হোক, পরোটার সাথে হোক, যে কোনো কিছুর সাথে হোক খেতে কিন্তু লাগবে অসাধারণ। লাঞ্চে হোক বা ডিনারে হোক লাগবে খেতে অসাধারণ, অসামান্য স্বাদ, আর বানানো ভীষণ সহজ। দেখতেই পেলে, আর একদম ইউনিক একটা রেসিপি। যখন ফুলকপিটা শেষের দিকে, যখন তার সেরকম স্বাদও থাকে না, তখনও তোমরা এটা নিশ্চিন্তে বানাতে পারো, খেতে কিন্তু লাগবে দারুণ ভালো। তাই তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তৈরি হয়ে গেল আমাদের নারকেল ফুলকপি। তোমরা কিন্তু পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছেই চলে যাবে। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সবাই ভালো থেকো।